জন তপসত্য, এই 4 লোকের মধ্যে আজকে প্রথম স্কন্ধের সঙ্গে সঙ্গে মানসিক স্তরে ভূবর্ষয় 3 লোককে অতিক্রম করে ফেলবে। সপ্তাহবিধির এই তৃতীয় দিবসে সমস্ত কৃষ্ণ ভক্তের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আজকে এই জায়গায় একটু বলছি, ভগবান বলছেন যে সকল পুরুষ একান্ত ভাবে ভগবানের প্রতি চিত্ত সমর্পণ করেন, যে সকল ভক্ত, যে সকল পুরুষ একান্ত ভাবে ভগবানের প্রতি চিত্ত সমর্পণ করেন এবং যারা তার নিজ জন বলে গণ্য হয়, ভগবান যাদের আপনার করে মেনেছে। আশ্চর্য হবে জেনে তোমরা যারা ভগবানকে আপন করেছ, তাও বহু বহু জন্মের স্বীকৃতি এই বলে যে এই জন্মে আপন জনকে চিনতে পেরেছ। বহু বহু জন্মের স্বীকৃতি, তাই এই জন্মে তুমি আপন করে চিনতে পেরেছ, আপনার করেছ এবং চিত্তকে সমর্পণ করেছ যেখানে ভগবান বিরাজমান থাকেন, যেখানে চিন্তা মুক্ত করে দেয়, চিত জাগ্রত থাকে, অনন্ত নিবাস করে, সাকারূপ ব্রহ্মকে জানতে পারা যায়। সেই চিন্তা তোমাকে সারিয়ে তোলে, চিত্তে ভগবানের নিবাস হয়ে। এবং যারা তার নিজ ভগবানের বলে আপনার জন বলে গণ্য হয়, কাকে ভগবান আপনার করে? ভগবান কাকে আপনার করেছে? যারা আপন করেছে। ভগবান তো সবাই ভগবানের কাছে আছে, ভগবানের শ্রীপাদপদ্মে আমরা সবাই আছি, এই জগৎ সংসারে সবাই ভগবানেরই আছে। কিন্তু যারা ভগবানকে আপন করেছে তাদের কথা বলছি। ভগবান তোমায় আপন করেছে, কিন্তু তুমি আপন করো। যিনি আপন ভগবানকে করেছে, ভগবান তাকে আপন করে রেখেছে। তুই এর অর্থ বুঝবে, সবটাই তোমার কাছে। ভগবান ভাবলে কি হবে? তুমি যদি না রাখো, তা ভগবান তোমায় রাখবে কি করে? ভগবান বলছে তিনি আপনার জন বলে বিবেচিত হবেন। কার? ভগবানের। তিনি স্বর্গ, মর্ত অথবা পাতালে যেসব সম্পদ আছে সেই সব সম্পদ প্রদান করেন না। কি করেন? সেই সব সম্পদ প্রদান করেন না, কারণ ওই সকল সম্পদ থেকে পরমানন্দ উপলব্ধিত হয়ই না, বরং কেবলমাত্র দেশ, উদ্বেগ, অভিমান, মানসিক পীড়া, কলহ, এরকম ক্লেশই লাভ হয়ে থাকে। তোমরা যারা ভগবানকে আপনার করেছ, ভগবান তোমাদের কখনো এই পার্থিব সুখকে তোমাদের কাছে অর্পণ করছেন না। বলেছেন স্বর্গ, মর্ত, পাতালের কোন সুখ তোমাকে দিচ্ছে, সম্পদ তোমায় দিচ্ছে না। কেন? তাতে শুধুমাত্র দেশ, উদ্বেগ, যেটাকে তোমরা টেনশন করো, অভিমান, কালো আমি বলেছি, অভিমান তুষের আগুনের মতো তোমাকে ছাই করে দেবে। মানসিক পীড়া, অহর্নিশ চিন্তা তুমি করতে করতে তোমাকে শেষ করে দিচ্ছে। কলহ, নিত্য কলহ তোমার আছে অন্তরে বিরাজমান যদি থাকো, তুমি তো স্বয়ংই কাটাবিদ্ধ হয়ে আছে। দুঃখ আর নানা রকম ক্লেশ লাভ হয়ে থাকে। স্বর্গ, মর্ত, পাতালের যে সম্পদ ভগবান তোমায় যদি আপন করেছে, তা তোমায় দেবে না। তাহলে তোমার জন্য আরো কিছু ভালো রেখেছে। তাহলে যে সুখ, যে সম্পদ ক্ষণস্থায়ী, তা তোমায় কেন দেবে? তোমাকে
শরীর নামক একটা মন্দির দিয়েছে। কেন? ভগবানকে পূজন করবার জন্য, দেখবার জন্য, জানবার জন্য, বুঝবার জন্য, উপলব্ধির জন্য, সত্য, দয়া, প্রেম, তপস্যাকে বুঝবার জন্য। তিনি যেখানেই আছেন, যে রূপে আছেন, তোমারই দেহ মন্দিরে তিনি অবস্থান করছেন। তিনি তোমারই দেহ মন্দিরে অবস্থান করছেন। তার অন্তরাত্মায় শ্রীপাদপদ্মে তুমি তার সেবন, পূজন, মনন, কীর্তন করছো। অন্তরাত্মিক সুখ পাচ্ছ, পরমাত্মিক কৃপালাভ করছো। তাহলে ভগবান তোমায় কেন ইহলোকস্থ সুখ প্রদান করবে? তোমরা আপাতত একটা ছোট্ট বুঝো, বলে পাতাল তো দেখিনি, পাতাল বুঝবো কি করে? যাহা পান করলে তুমি তৃপ্ত হও, তার কিছু মাত্র সুখ ওই জল সেবনে তুমি বুঝতে পারো। ঊর্ধ্ব থেকে তোমার শ্বাসের বায়ুটুকু গ্রহণ করো, আলোটুকু তুমি প্রাপ্ত হও, প্রাণকে তুমি বুঝো। প্রাপ্ত হলে পৃথিবী থেকে তুমি শস্য শ্যামলকে গ্রহণ করো, নিবাস করো। তিনকে তুমি প্রাপ্ত হলে, তিনকে তুমি বুঝলে, সে কি তোমার সঙ্গে যাবে? সে কি তোমার সঙ্গে যাবে? না পাতালের সুখ, না স্বর্গের সুখ, না পার্থিব পৃথিবীর সুখ, কোনোটাই তো যাচ্ছে না, তুমিও যেতে পারছো না। তোমার মন্দির ভেঙে গেলে তোমার ভগবান পরমাত্মা পরমাত্মা স্থানই থাকবে। তোমার দেহ মন্দিরে ভগবানের ছোট্ট মন্দির করে রেখেছে। যেদিন তোমার দেহ মন্দির ভাঙবে, সেদিন ভগবানকে আর পাচ্ছ না। তখন কোথায় যাবে? পার্থিব মন্দির ছেড়ে অপার্থিব মন্দিরে যাবে। স্থূল শরীর ছেড়ে সূক্ষ্ম শরীরে যাবে, সেখানে নিত্যধামে যাবে। এই জন্য তোমায় আপনার করেছে বলে তোমায় স্বর্গমর্ত পাতালের সুখ সম্পদ তোমায় দিচ্ছে না, পরমাত্মিক সুখ দেবে। তা দিয়ে তুমি ওই জায়গায় যাবে। ধর্ম অর্থ আমার প্রভু ভগবান তার ভক্তদের ধর্ম, অর্থ, কাম এই ত্রিবর্গের জন্য যে প্রয়াস অর্থাৎ চেষ্টা, তার নিবৃত্তি দান করেন। ধর্ম, অর্থ, কাম তিনকে নিবৃত্তি করে দেন। তোমার ইহ জগতের বিনাশের সঙ্গে সঙ্গে পিপাসাকে পূর্বেই জানো, যেদিন থেকে তুমি ভগবানের হয়ে গেলে, ভগবান স্বরূপ হয়ে গেলে, ভগবানের গুণ হয়ে গেল, সেদিন থেকে তুমি তোমার মন, প্রাণ, দেহ সব অপার্থিব হয়েছে। তুমি কার সম্পদ? বিচার করে দেখেছ? ইহলোকে তুমি কার সম্পদ? না বাবা, না মা, না জ্ঞাতি, না স্বজন, না দেশ কাল, না কার হয়েছে তুমি? যতদিন আছো ততদিন সবার হয়ে আছে। তুমি কারোর জন্য নয়, বিশেষ কোনো ব্যক্তির জন্য নয়, বিশেষ কোনো লোকের জন্য নয়, সবার জন্য। যতদিন আছো ততদিনের জন্য। তাই তোমার ধর্ম কর্তব্যে শেষ হয়, মানুষের কল্যাণে শেষ হয়। অর্থ যাহা তুমি নিষ্কাম করেছো, তাই তোমার অর্থ হচ্ছে পরমার্থ। আর কি বলেছে? কাম, সে নিষ্কাম পাওয়া, আশা, আকাঙ্ক্ষা। এই কাম মানে সাংসারিক সবটা না, কাম মানে আশা, আকাঙ্ক্ষা, অভিলাষা, লোভ, লালসা হতে পারে। সেই সবটাকে তুমি তার চরণে রেখে দিয়েছ তো। এবং কি করেছ? কামনা কি রেখেছ? তোমার চরণ সেবা। তার চরণ সেবার কামনা রেখেছ, অবশ্যই তা থাক।
তোমার সেই পাদপদ্ম সেবা দেওয়ার কামনা আমার আছে না। ওই থাকবে। এই জন্য বলেছে পার্থিব সব বিনাশ করে নিবৃত্তি করে দিয়েছে, আর প্রয়োজন নেই। তুমি ইহজগতিক সমস্ত বিষয় থেকে তোমার সন্ন্যাস হয়েছে। তোমরা যে বলছো আমি মন সন্ন্যাসী হয়েছি, তুমি মন সন্ন্যাস হয়েছ কি করে? ইহ জাগতিক সমস্ত প্রবৃত্তিকে নিবৃত্তিতে নিয়েছো, মনকে উদার করেছো। তোমার ভেতরে বৈরাগ্য এসেছে, জগৎ সংসারে উদাসীন হয়েছে, সর্বভাবে মনকে ত্যাগ করেছে। কি কি বিষয় দেখো, গোটা জগৎটা একটা আস্ত সংসার। ছোট্ট পরিবারকে আপনার করেছো, বৃহৎ পরিবারকেও আপনার করেছো। আবারই সত্য জেনেছো, ওরা সবার ভগবানের কাছে আছে। আমার মৃত্যুর পর কেউ বেশি দিন মনে রাখবে না, অল্প কয়েকদিন মাত্র। যে আমার জন্য প্রতীক্ষা করছে দীর্ঘ জীবন, লক্ষ লক্ষ বছর, তোমরা বলছো 84 লক্ষ, আমি জানি না কে বসে আছে। তোমার পরমা প্রকৃতি শ্রীমতী রাধারানী, ভগবানের ঐশ্বর্যময়ী, ভগবানের প্রেম স্বরূপা, গোলক নিবাসিনী, তোমার জন্য নিত্য প্রতীক্ষা করে আমার ভক্ত কখন আসবে। ও তো সংসার জগতে দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, ভগবান বলবে না? ওই প্রেমহীন ব্যক্তিটি, তোমারই ভক্ত প্রেমহীন অবস্থায় কাঁদছে, যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, আহার নিদ্রা পাচ্ছে না, আপন খুঁজতে গিয়ে আঘাতপ্রাপ্ত হচ্ছে। রাধারানী গোবিন্দকে যখন বলবে ওই দেখো তোমার ভক্ত কান্না করছে, চিৎকার করছে, কষ্ট পাচ্ছে, তুমি কি তার কল্যাণ করবে না? তো ভগবান কি উত্তর দেবে? তুমি দেখো তোমায় প্রেম নিবেদন করে কি, সমর্পণ করে কি, ভালোবাসে কি, ডাকে কি, তাহলে নিয়ে আসো। এই জন্য তুমি তোমার সমস্ত প্রবৃত্তিকে নিবৃত্তিতে নেওয়া, ইহলৌকিক বিষয়কে তোমার কর্তব্য ধর্ম মনে করে ভগবানের কাছে ফিরে যাওয়া, রাধারানীর কাছে ফিরে যাওয়া, প্রতীক্ষা করা, এটাই তোমার আসল কর্ম, এটাই তোমার আসল ইচ্ছে, এটাই তোমার আসল শপথ, এটাই তোমার আসল লক্ষ্য। মানব জীবন আর কিছু নয়, শুধু কর্তব্যের বেড়াজাল। কর্তব্য না করলে ধর্ম হয় না, ধর্ম হয় না, বেঁচে থাকা যায় না, মানুষ হওয়া যায় না, চেতনা সমৃদ্ধ হয় না। এই জন্য সবটা, এবং ভগবানের সেবাও হয় না। এই জন্য কর্তব্য তো অবশ্যই, যারা তোমার জন্ম দিয়েছে, সহ অবস্থান করছে, তাদের ছাড়বে কি করে? তোমার পরিবার, তোমার সমাজ, তোমার দেশ, এই জগৎ সব তো তোমার দিকে চেয়ে আছে। তুমি ভাববে আমি ছোট্ট একটা মানুষ, আমার দিকে কেমন করে চেয়ে থাকবে? না, তুমি ছোট্ট একটা মানুষ, কিন্তু ছোট্ট একটা রাষ্ট্র তো তুমি স্বয়ং, ছোট্ট একটা পরিবার তো তুমি স্বয়ং। তোমাকে না বাদ দিয়ে না পরিবার হচ্ছে, না সমাজ হচ্ছে, না রাষ্ট্র হচ্ছে। তাই তোমাকে বাদ দিয়ে নয়, তোমাকে সঙ্গে নিয়ে। এই জন্য তুমি পরিপূর্ণ, পরিবার পরিপূর্ণ, সমাজ পরিপূর্ণ, রাষ্ট্র পরিপূর্ণ। এই জন্যই পূর্ণকে নিয়ে পূর্ণের কাছে যাবে, সবাইকে পূর্ণতা প্রদান করবে। এটাই তোমার লক্ষ্য, এটাই তোমার প্রয়াস। প্রকৃতপক্ষে এর দ্বারাই ভক্তদের প্রতি ভগবানের কৃপা অনুমান করা যায়। কারণ
তাঁর এই কৃপা প্রসাদ অকিঞ্চন ভক্তজনের অনুভবযোগ্য, অন্যের পক্ষে তা নিতান্তই দুর্লভ। জানো, তুমি দেখবে প্রতিদিন কোনো পশু পাখিকে যখন তুমি আহার দেবে, রাত্রিরে যখন তুমি কাজ শেষে ফিরবে, তোমার দরজার সামনে পশুরা দেখবে হাঁ করে তাকিয়ে থাকে। আমি ভুক্তভোগী। গেট লাগানোর আগে তোমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে কখন তুমি একটুখানি খাবার দাও। কেন? ও তোমার একটুখানি দানের জন্য অপেক্ষা করছে। আমার প্রভু কখন আসবে, আমায় একটু সেবা দেবে। ও একটু পারফেক্ট হয় না, যতটুকু তুমি দাও তৃপ্ত হয়ে সে ফিরে যাবে। সেই অভুক্ত বলে তোমার সামান্য দেওয়া বস্তুটি তার কাছে বিরাট রূপ ধারণ করেছে। ভগবান, তুমি প্রশ্ন করে দেখো, যেদিন তোমার ঘরে কিচ্ছু ছিল না, প্রতিবেশী যখন কেউ তোমায় দুটো টাকা, দুটো পয়সা তোমায় দিয়েছে, সামান্য অন্নদানার ব্যবস্থা করেছে, সেদিন সে প্রতিবেশী কত ভালো ছিল। না হলে তোমার ছেলেকে মেয়েকে খাওয়াতে পারতে না। এইটুকু মনে আছে তোমার? মনে রাখবে, সেদিনটি তোমার প্রতিবেশী দেয়নি, ভগবান স্বয়ং দিয়েছে। এই জন্য প্রতিবেশীর গ্রহণযোগ্যতা স্বজনদের চেয়ে অনেক বেশি। তোমরা হয়তো রাগ করবে, কিন্তু আমার অনুভবে যেটা এসেছে সেটা আমি তোমায় বলছি। প্রতিবেশীর গ্রহণযোগ্যতা স্বজনদের চেয়ে অনেক বেশি। কি করে জানবে? যখন দুর্ঘটনা হয়, আগুন লাগে, অসুস্থ হয়ে যায়, হঠাৎ করে মারা যায়, সেদিন তুমি জানবে আপনার জন কত কাছের আর প্রতিবেশী কত আপনার হয়েছে। এজন্য মানুষকে মানুষ রূপে ভাবো, মানুষকে মানুষ রূপে বোঝো। মানুষ অতি অল্প সময় বেঁচে থাকে, মানুষ অতি অল্প সময় বেঁচে থাকে, বেশি দিনের জন্য নয়। এজন্য ওই সময়টুকু যারা এসছে তাদেরকে জানবে ওরা স্বয়ং ভগবান ছিল, ভিন্ন ভিন্ন রূপে, যারা দুঃখে তোমায় দিয়েছে। যাদের খারাপ বলো, বখাটি বলো, পছন্দ করো না, যখন হাসপাতাল শয্যায় কষ্ট পাও, রক্তহীনতায় ভোগো, ওই বখাটে ছেলেকে ফোন করে বলছো এক বোতল রক্তের ভীষণ প্রয়োজন। জানো, তোমরা যারা সাধু বৈষ্ণব, রাগ করবে না, একবার বলছি, জীবনে একটিবার কোনোদিন এক ফোঁটা রক্ত দিয়েছ? দিয়ে দেখবে, একবার দাও, জীবনে একটিবার দাও। যাকে বোখাটে বলছো সে কিন্তু পয়সা নেয়নি তোমার কাছ থেকে, সে মানব কল্যাণ করে রক্তদান করে গেছে। তো তাকে খারাপ বলছো? তোমাকে ভালো বলছে, তুমি হরিনাম করছো, কিন্তু মানব কল্যাণে তোমার অবদান কতটুকু? এক ফোঁটা রক্তের জন্য তুমি কতটা দিলে? আমার দিকে প্রশ্ন করবে, আমি দিয়েছি না, তোমরা আমাকে আঙ্গুল তোলার প্রয়োজন নেই, আমি দিয়েছি। তোমরা দিয়েছো কিনা একটিবার দেখো, জীবনে একটিবার দাও, দেখবে এই আত্মত্যাগ তোমার কাছে কতটা ভালো লাগবে। তাকে আপনার বলবে, ওই লোকটি ওই দিনের জন্য তোমার সাক্ষাৎ ভগবান নারায়ণ হয়ে গেছে। যে তোমার বোনের প্রাণ বাঁচিয়েছে,
ছেলের প্রাণ বাঁচিয়েছে, মায়ের প্রাণ বাঁচিয়েছে রক্ত দিয়ে, সেদিন সে প্রত্যক্ষ নারায়ণ হয়েছে। ভগবানকে খোঁজ করবার জন্য অন্যত্র যেতে নেই, অনুভব দিয়ে ভগবানকে বুঝতে হয়। সেদিন সেই ছিল তোমার প্রকৃত নারায়ণ। তোমরা তোমাদের জীবনে কতটা লেগেছ এইটুকু বুঝো। একবার জীবনে দাও, আমার কথাটা ঠিক বুঝবে, একটি বার যাও। হে প্রভু, তুমি আমার প্রতি তাহলে অকিঞ্চন ভক্তদের অনুভবযোগ্য। এই জন্য সেই দিনটি তুমি ঠিক বুঝতে পেরেছ ভগবানের প্রয়োজন কতটুকু ছিল। ভুক্তভোগী ভগবানকে ভালোবাসে, অন্যের পক্ষে তা নিতান্তই দুর্লভ। বাকিরা ঠিক বুঝবে না, বাকিরা ঠিক বুঝবে না। এইটুকু তুমি ঠিক মনে রেখো। হে প্রভু, তুমি আমার প্রতি এমন কৃপা করো যে আমি যেন দেহান্তরে আবার তোমার শ্রী চরণাশ্রিত অনন্য ভক্তদের সেবক হয়ে জন্ম লাভ করতে পারি। এইটুকু দেখো। হে প্রভু, ভগবানকে তুমি প্রার্থনা করছো, রাধারানীকে বলো তোমার সামনে আছে, তুমি আমার প্রতি এমন কৃপা করো। আমি তোমাদের একবার বলেছি, আজকে সপ্তাহ বিধির তৃতীয় দিবসে তোমায় আমি এইটুকু বলবো, পণ করে নাও, মনকে এমন ভাবে স্থির করো, যদি রাধে এই জন্মে তুমি আমায় উদ্ধার না করো না, তোমার কাছে আমি প্রার্থনা করে যাই, নিবেদন করে যাই, এই দেহ মন প্রাণ চিত্ত তোমাকে দিয়ে গেলাম, আমায় শুধু তোমার অধীন করে নিও। যে জন্মই তুমি পড়ে দাও, আমাকে তোমার চরণ সেবা থেকে বঞ্চিত করো না। আমার স্মৃতিটুকু তুমি নষ্ট করে দিও না। তোমার চরণটুকু যেন আমার চিরকাল মনে থাকে, সর্বজন্মে যেন মনে থাকে, এইটুকু কৃপা করো। কারণ আর কোনো জন্মে আমি মুক্ত হতে পারবো না। এই জন্য তোমরা যে মানব জন্মটা পেয়েছ, এরপরে আবার পাবে কি পাবে না জানি না। এই জন্য যতদিন বেঁচে থাকো সবাইকে আপনার করো, প্রীতিভাব রাখো, চেষ্টা করো। তোমায় যারা গালি দিয়ে তুমি দেবে কেন? তোমার ভেতরে যে দরজা রেখেছে উন্মুক্ত করে ভগবানের জন্য, তুমি বন্ধ করবে না। যিনি করছেন তাকে করতে দাও, তুমি ঘৃণা করবে না। যিনি করছেন তাকে করতে দাও। তোমার ফুল ভগবানকে নিবেদন করো। ভগবান যদি তোমার ফুল চরণ দিয়ে ফেলে দে, সে তো ভগবান বুঝবে, তোমার দেওয়াটা তুমি দেবে। এইটুকু জানবে, এই জন্মে ভগবান আমার ফুল স্বীকার করলো না, তো প্রভু কোন জন্মে তুমি স্বীকার করবে? সেই জন্মটুকু তুমি আমায় দিও। যে মন শ্রদ্ধা ভক্তি যে রূপ তুমি পছন্দ করো, সেটা তুমি আমায় দিও, তাহলে আমি তোমায় দিতে পারবো। আমার পেছনে আমার মা বসে আছে, ওকে আঘাত করেছে সর্বগ্রাসী রূপ, ও কষ্ট পেয়েছে। ও হয়তো বলবে, বাবা আমি যে হাতে ভগবানকে দেব তুমি তো সেটা কেড়ে নিয়েছ, আমি কি দিয়ে দেব? ভগবানকে বল, যার পা কেটে রেখেছ, যার হাত কেটে রেখেছ, যার হৃদয় কেড়ে নিয়েছ, তাকে আমার ফুলটুকু রাধে আমার হয়ে তুমি দিও গোবিন্দের চরণে। আমি মনরূপ কল্পনা করে রাধে তোমার কাছে রেখেছি, আমার গোবিন্দের ফুলটুকু তুমি দিও। আমি এইটুকু বলবো, কারো ফুল সমর্পণ ছাড়া হবে না, সবার ফুল যাবে। শুধু রাধারানীর কাছে এটুকু বলবে, আমি তো তোমার গোবিন্দকে, আমার বলবে না, আমি তো তোমার গোবিন্দকে দিতে পারবো না, তোমার গোবিন্দের ঠিকানা আমায় দাওনি, তাই তুমি আমার হয়ে তোমার গোবিন্দের কাছে আমার ফুলটি
চরণে নিবেদন করো, হে রাধে, এই জন্মে তুমি এইটুকু উপকার তুমি আমায় করো। হে প্রভু, তুমি আমার প্রতি এমন কৃপা করো যে আমি যেন তোমার যেই জন্মেই যাই না কেন তোমার চরণাশ্রিত অনন্য ভক্তদের সেবক হই। জানো মা, ভগবানের সেবার চেয়েও শ্রেষ্ঠ সেবা কোনটি? যারা প্রকৃতই ভগবানের কথা বলছে, তাকে তুমি তাড়িয়ে দিচ্ছ, আঘাত করছো, যন্ত্রণা দিচ্ছ না। তাকে বলো, হে প্রভু, যিনি ভগবানকে ভালোবাসেন তুমি তাকে ভালোবাসো। এই হচ্ছে তোমার প্রকৃত কর্ম। যিনি ভগবানকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো। তুমি বৈষ্ণব সন্ন্যাস হয়েছ তো, বড় হয়েছ, তাকে মনে রেখেছ যিনি বৈষ্ণবকে জন্ম দিয়েছে, যিনি বৈষ্ণব দেহ জন্ম দিয়েছেন আর যিনি বৈষ্ণব করেছেন, ওই দুজনকে তুমি দেখো। বৈষ্ণব দেহ দিয়েছে সেই মা, আর বৈষ্ণব করেছেন যিনি গুরু। কে শ্রেষ্ঠ মা? দেহ না পেলে তার সংস্কার হবে কি করে? বৈষ্ণব হৃদয় পাবে কি করে? মা করে দিয়েছে মূর্তি, গুরু করে দিয়েছে চৈতন্য, তাই মৃন্ময় চিন্ময় হয়েছে। মা বাবারা মৃন্ময় দেহর মতো তোমার দেহকে দিয়েছে জগতে। তোমার গুরু সেই মৃন্ময় দেহটাকে চিন্ময় করে দিয়েছে। তাকে জিজ্ঞেস করো তারা কতটা মহান। যিনি তোমায় মহান করেছেন, যিনি তোমার মতো মানবকে জন্ম দিয়েছেন, সেই মাকে আমার কোটি কোটি প্রণাম, সেই গুরুকে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। এবার তুমি তাকে ভাবো, এবার তাকে বলো, রাধে, যে মানবকে তুমি এতটা বৈষ্ণবতা দিয়েছ, যে প্রেম তুমি দিয়েছ, তোমাকে আমার অনন্ত জন্মের দণ্ডবোধ দণ্ডবোধ প্রণাম। এবার গোবিন্দকে বলো, হে প্রভু, তুমি যে ক্রমানুসার করেছ, তুমি মৃন্ময় রূপ দেহ দিয়েছ, চিন্ময় রূপ চেতনা দিয়েছ, গুরুকে দিয়ে প্রেম সত্তা দিয়েছ, রাধারানীকে দিয়ে। তোমায় যে কি বলবো প্রভু, আমাকে অনন্ত জন্মের শ্রীচরণের দাস করে রাখো। তোমার কাছে এইটুকু আমার প্রার্থনা, আর কিচ্ছু নেই। হে প্রাণবল্লভ, আমার মন যেন তোমার গুণ রাশি স্মরণ করতে থাকে। দেখবে, যদি কোনোদিন কাউকে ভালোবাসো, প্রকৃতই ভালোবাসো, তবে দেখবে তুমি তার দোষ দেখবে না, দোষ খুঁজে পাবে না। তুমি দেখবে, মাকে জিজ্ঞেস করো, তোমার ছেলে না ভীষণ দুষ্ট? না না, আমার ছেলে খুব ভালো। মা কখনো ছেলের দোষ খুঁজে পায় না, গুরুদেব খুঁজ করে। গুরুদেবের চোখে মায়া থাকে না, তাই গুরুদেব কঠোর শাসন করে। কেন? তাকে অনন্য মুক্তির প্রয়োজন, মোক্ষ লাভের প্রয়োজন। এই জন্য এটাকে পরম সত্য বুঝো যে গুণ অনন্য রূপ হবে। ভগবানের গুণ যত তুমি বলবে, তুমি তার গুণই গুণান্বিত হবে। মনে রাখো, তুমি যদি ফুলের বাগানে থাকো, তার মতো হয়ে যাবে এমন নয়, প্রভাব বিস্তার করে। তুমি ভালো মানুষ, প্রতিদিন মাছ ঘাটছ, দেখবে একটু গন্ধ করবে। এই জন্য যেখানে যে বাজারে থাকছো, সে বাজারে হাওয়া তোমার লাগবে। এইটুকু ভাবো, তোমার বাবা এবং মা
তোমায় ভবের হাটে অন্যের কাছে তুলে দিয়েছে, বেচে দিয়েছে। তোমার বাবা মা ভবের হাটে তোমাকে অন্যের হাতে বেচে দিয়েছে, তুমি তার দাসত্ব স্বীকার করেছ, কিংবা আপন মনে স্বীকার করেছ তার সেবা দেওয়ার জন্য, তার সঙ্গে চলবার জন্য। তোমার গরু তোমাকে প্রেমের হাটে বেচতে গেল, কেউ ভবের হাটে বিক্রি করলো, কেউ প্রেমের হাটে চাইছে। তো গুরুদেব করেছে, ভবের হাট থেকে তুলে এনে তোমাকে প্রেমের হাটে নিয়েছে। দেখ দেখ, প্রেমের হাটে কেউ তোমার মূল দেয় কিনা, কেউ তোমায় মূল্য দেয় কিনা। ওখানে গিয়ে তোমার মূল কত হয় তুমি নিজে যাচাই করে দেখো, ওই দামে তোমায় দেওয়া হবে। ওটাকে পথের করি জানো, তোমার মূল্য তুমি প্রেমের হাটে জানবে। তোমার দাম কত হয়েছে, তুমি রাধারানীকে তোমার জীবনে কয়টা ফুল দিয়েছ, কতটুক সমর্পণ করেছ, এইটুকু খোঁজ করতে করতে একদিন পরমাত্মার ধামে গিয়ে পৌঁছবে। এই জন্য ভগবান বলছেন, আমার বাণী যেন সেই সব গুণরাশি কীর্তন করতে থাকে, আর আমার দেহ যেন তোমার সেবা কর্মী ব্যাপৃত থাকে। তোমার এইটুকু হয়তো মনে হবে যে আমি ভগবানকে কোথায় খুঁজে পাই যে তার সেবা করব। একেবারে সহজ। তোমরা ব্রাহ্মণ সেবা দাও, বৈষ্ণব সেবা দাও, লোক সেবা দাও, সবাকে উৎসবে সেবা দাও, কিসের জন্য দিয়েছ? কিসের জন্য সেবা দিয়েছ? মহাপ্রসাদ দিয়েছ, কিসের জন্য দিয়েছ? কেউ কি কারো মুখ মনে রেখেছে? না। হাজার হাজার মানুষকে সেবা দিয়েছ কেন জানো? তোমার মতো ভক্তরাও যেমন সেবা গ্রহণ করেছে, যারা দীর্ঘদিন পেট ভরে খেতে পায়নি, অভুক্ত, তারাও লাইন ধরে বসে সেদিন প্রসাদ পেয়েছে। এইটুকু তোমার মাথায় নেই। ওদের খুব খুশি, ওরা খুব খুশি আজ মহাপ্রসাদ হবে, আমরাও খেতে পারি। তোমার সেই ভগবান দীর্ঘদিন অভুক্ত রয়েছে, বারবার কুকুররা খেতে পায়নি যারা, ওরা সেখানে যাচ্ছে, তোমার ফেলে দেওয়া প্রসাদের অংশ তারা পেট ভরে খাচ্ছে। ভেবে দেখেছ, প্রত্যেক জীব সত্তায় যদি ঈশ্বর থাকে, ভগবান তুমি কুকুর রূপে কেন কষ্ট পাচ্ছ? তুমি পশু পাখি রূপে কেন কষ্ট পাচ্ছ? কষ্ট কি তুমি পাচ্ছ না, তোমার ভগবান পাচ্ছে? গভীর করে একটু বিবেচনা করে দেখো তো, ওই জন্মটা তো সবাই পার হয়ে এসছে। একটু অনুভব করো। তুমি বলছো আমি সর্বব্রহ্মে তোমায় দেখি, তাকে দেখোনি? তোমার পথের কুকুরকে দেখোনি? পথের পশুকে দেখোনি? পথের পাখিকে দেখোনি? পথের দুঃখী মানুষকে দেখোনি, যে তোমার কাছে চাইছে, একটু খেতে চাইছে, একটু আহার চাইছে, একটা বিস্কিট চাইছে, একটা চকলেট চাইছে, একটা ফল চাইছে, দিয়েছ? না, নেই নেই নেই, আমার কাছে নেই। এই যে তুমি বলো, তোমার কাছে সে আসবার আগে সে কি চেয়েছিল? সে কি চেয়েছিল যে তুমি তাকে একটু হলেও দেবে? তুমি যখন তাকে ফিরে দিয়েছ, তখন আমি তো গান জানি না, তাহলে বলতাম। কিন্তু রবি ঠাকুরের একটা ছোট্ট কথা মনে পড়ে, বড় আশা
করে এসেছি গো কাছে ডেকে ফিরায় না বড় আশা করে এসেছি গো কাছে। ক্ষমা চেয়ে নি, আমি তো গান জানি না, আমি অনুভবটা বোঝানোর চেষ্টা করছি মাত্র। রবি ঠাকুরের মতো মানুষ তোমার কাছে সে আকুল প্রার্থনাটা করে গেছে। আমি তোমার কাছে তো এসেছিলাম আমায় একটু গ্রহণ করবে বলে, ভালোবাসবে বলে। কি দেবে? সামান্য একটু বিষয়, একটু খাবার দেবে মা, দুটো অন্ন দেবে মা, দুদিন খেতে পাইনি। তো তুমি পরম ভক্ত, তুমি বৈষ্ণব, তুমি আশ্রম খুলেছ, তুমি প্রসাদ দিচ্ছ না, একটুখানি দিচ্ছ না, কাকে পূজন করছো মা? কার সেবা দিচ্ছ? কার সেবা দিচ্ছ মা বলো? এই জগতে যাদের জন্য তোমার এত টান, তারা তো তোমায় আঘাত করেছে, যন্ত্রণা দিয়েছে। আর যে তোমায় প্রতিপালন করবে, তোমায় দেখবে, তোমায় সেবা দেবে, ওকে দেখবে। আমার একটা একেবারে নিতান্ত দুঃখী মেয়ে, ওর কাছে কিচ্ছু নেই, তো আমায় বলবে, আমার আশ্রমে আসবার সময় আমি বলি, বাবা আজকে আপনার জন্য কি আনবো? আমি না কিছু লাগবে না। না বাবা বলো না কি আনবো? বললাম না কিছু লাগবে না। না বাবা, মা বাবা কিছু বলছে না কেন, কি আনবো? আচ্ছা তোর কি ইচ্ছে করে আনতে? বাবা তুমি বলো। আচ্ছা আমার জন্য একটা শশা নিয়ে আন। আচ্ছা বাবা। আমি আর কিছু বলিনি। কেন? আমি জানি ওটা কিনতে তার কষ্ট হবে, কিন্তু ওর ভালোবাসার কাছে আমি তো হেরেই গেলাম। ও বাবাকে কিছু দিতে চাইছে, ও তার গুরুদেবকে কিছু দেবে। ছেঁড়া জুতো, ছেঁড়া জামা, খেতে পায় না, ঘর নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই। আমি বলছি মা নাম করছিস তো রোজ, ভগবানকে ডাকছিস তো, 16 মালা জপ করছিস তো, বাবা সব করছিস, তাহলে হবে। ও যখন নিতান্ত কষ্টে আছে, ওকে আমি বললাম, আচ্ছা মা আমায় কি দিবি বলতো? ভক্তকে বুঝো। বলছে বাবা কি চাও? আচ্ছা আমায় তুই কত করে দিতে পারি বলতো? বলে বাবা তুমি যা চাও। আচ্ছা একটা বড় ডিবিতে জমিয়ে রাখ, 1 বছর পরে আমার কাছে সব নিয়ে আসবে। ও 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা করে জমিয়েছে। 1 বছর পূর্তি পর ও সবগুলো টিভি আমার কাছে নিয়ে এসেছে, খুলেছে, প্রায় 8,000 টাকা জমিয়েছে। বাবা তোমার টাকা না। আমি বললাম গোবিন্দের কাছে নিবেদন করেছে, এবার মা এগুলো তোর ব্যাংক অ্যাকাউন্টে রেখে দেবো। বলে বাবা তুমি যে বললে তোমার, তোর ব্যাংক অ্যাকাউন্টে তো আমার, তোর ছেলের জন্য, তোর মেয়ের জন্য কাজে লাগবে। আমি যদি গুরুদেব হয়ে ওর তো সব টাকা গিলে ফেলি, তার ওর ভবিষ্যৎটাকে আমি গিলে নিলাম, ওরা যাবে কোথায়? ওর ভবিষ্যৎ তুমি তো রচনা করবে, ওকে বাঁচিয়ে, ওরটা খেয়ে নয়। ওর বুদ্ধি নেই বলে তো আমি ওকে কায়দা করতে হয়েছে, মা আমার জন্য রাখ। তাহলে সম্পদ হলো, রেখে দে, ভগবানকে ডাক। তোর ছেলের জন্য, তোর মেয়ের জন্য কোথায় যাবি? কে দেবে? আচ্ছা বাবা ওটাই কর, প্রতি বৎসর করবি, আমার জন্য নিয়ে আনবি, 1 টাকাও কিন্তু নিবি না, সাবধান। এরূপ তোমাকে বলছি, প্রতিদিন একটি একটি করে জপের মাল আমার জন্য করো, তোমার জন্য না। বলে গুরুকে কি দেব? আমি বলি 1 মালা 1 মালা আমার জন্য দাও, ভগবানকে 1 মালা 1 মালা করে দাও, তো গুরুদেবের জন্য 1 মালা করো, বাকি 15 মালা তোমার জন্য করো, জপ করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে, একটি মালা আমায় দাও মা। কেন, তোমার কাছে কি আমি একটি মালা পেতে পারি না? বাকি 16 মালা তোমার কাছেই থাক, সবটা তোমার কাছে থাক। একটি মালা আমার জন্য ভগবানকে বলো, ওটাই 1 বছর পরে, অনন্ত জন্মের পরে, মৃত্যুর সময় বলবে, গুরুদেব ওই যে প্রতিদিন তোমায় একটি করে দিয়েছি, ওটাই আজ গোবিন্দের কাছে নিয়ে যাচ্ছি। রাধে রাধে। আমার বাণী যেন সেই সব গুণরাশির কীর্তন করতে থাকে, আর আমার দেহ যেন তোমার সেবা কর্মে ব্যাপৃত হয়। এই তো ভগবান সেবা, এই তো ভগবানের সেবা। মা, সারাদিন তুমি কাজ করেছো, ভগবানের জন্য করেছো না নিজের জন্য করেছো? যা নিজের জন্য করেছো সব নিরর্থক হয়েছে, যা সবার জন্য করেছো তাই সার্থক হয়েছে। সবার জন্য করেছো তাই সার্থক হয়েছে। তুমি সবার জন্য করো, সবার জন্য রাখো, যতক্ষণ দেহে আছে প্রাণ ততক্ষণ করো। এইটুকু মনে রাখবে, জগতে যদি সবচেয়ে বড় প্রাপ্তি হয়, তুমি বলো, প্রভু তোমাকে ডাকবার জন্য আমার শরীরকে সুস্থ করে রাখো, তোমাকে ডাকবার জন্য আমার শরীরটাকে সুস্থ করে রাখো। আমাকে কি করতে হবে? মন প্রাণ তুমি প্রাণায়াম করবে, ভগবানকে ডাকবে। হে সর্ব সৌভাগ্য নিধে, আমি তোমাকে ছেড়ে যুগলভ্য অনিমাদি অষ্টসিদ্ধি এমনকি মোক্ষ চাই না। এই জন্য প্রকৃত যারা কৃষ্ণ ভক্ত, তারা বলছে তারা মোক্ষ লাভও চায় না, তারা মোক্ষ লাভ প্রত্যাশা করে না। আমি তোমায় বলেছি আরো একবার তোমাদের, আচ্ছা প্রভু, আমি যেমন করে তোমায় ফুল দিচ্ছি, সেবা দিচ্ছি, আমি জানি না, তবু আমি তোমায় যেমন সেবা দেই, আমি যদি না থাকি তোমার এমন করে সেবা কে দেবে? তোমরা যারা তোমার স্বামীকে খুব ভালোবাসো, তুমি যখন অসুস্থ হয়ে যাও, তখন তুমি তোমার স্বামীকে বলো, আচ্ছা তুমি যে এমন করো, আমি না থাকলে তোমার সেবাটা কে দেবে বলো? তোমার খাবার কে করে দেবে? কে তোমায় দেখবে? কে তোমার যত্ন করবে? তোমার স্ত্রী তোমায় বলবে, কে দেখবে তোমায় বলো তো? কেউ তো তোমায় এসে দেখবে না। কেন বলছো? ভগবান তোমায় বলছে তাই তুমি বলছো। তোমার এমন কি সম্পর্ক যে তুমি এই কথা বলছো? আপন হয়েছে বলে, আপনার হয়েছে বলে তুমি কথাটা বলছো। আমি না থাকলে তোমায় কে দেখবে? তুমিও বলছো তোমার স্ত্রীকে, আচ্ছা আমি না থাকলে যে তুমি কি করবে? তোমার ভেতরে এই চিন্তা হয়েছে তুমি না থাকলে কি করবে। পরম সত্য হচ্ছে এই, তোমার গোবিন্দের ভাব ও রাধারানীর ভাব তোমাদের পরিবারকে সমৃদ্ধ করেছে। বস্তুত তোমরা ভগবানের স্বরূপ হয়ে একে অপরকে ভালোবাসো বলে তোমাদের পরিবার সমৃদ্ধ হয়েছে। এই তো থাকবে, এবং দুজনেই মিলে নিত্য ভগবানকে ডাকো, রাধে যেদিন আমি থাকবো না তোমার সেবা কি করবে বলো? যেদিন আমি থাকবো না তোমায় কে সেবা দেবে বলো? আমি যেমনটা পারি, যতটা পারি, তবু তো তোমায় দিয়েছি। তবু তো তোমায় দিয়েছি। এইটুকু প্রার্থনা করবে ভগবানের কাছে, আমাকে মোক্ষ করো কিংবা নাই দাও। রাধে যে কয়টা দিন আছে অনন্ত জন্মের সেবাটুকু নিয়ে যাও। যেদিন তুমি জেনে গেছো যাদের কঠিন কঠিন রোগ পেয়েছে, মরে যাবে জানো তোমরা, তোমার ছেলে মেয়েকে স্বামী পুত্রকে ডেকে এনেছো, কি খাবে বলো? আমি নিজ হাতে তোমার সেবা করে যাই, দাঁড়া আমি রান্না করছি তোমায় দিচ্ছি, কারণ তুমি জানো কাল তুমি থাকবে না।
এগিয়ে যাচ্ছ। তো রাধারানীকে বলো, রাধে, কাল যখন আমি থাকবো না, আমি তো তোমার এই মন্দিরে গৃহে প্রবেশ করতে পারবো না। তোমার শ্রীমন্দিরে আমি কি করে আসবো বলো? আমি তোমার জন্য ফুল তুলবো না, তুলসী আনবো না, ফল আনবো না, তোমরাও নেবে না। রাধে, যে কয়টা দিন আমি আছি তোমায় আমি দিয়ে যাই। অভিমান করো না রাধে, তুমি তো আমায় তেমন করেছ। তুমি তো আমায় এমন করেছো যে আমি মাত্র কয়টা দিনের জন্য তোমার সেবা দিতে এসেছি। যে কয়দিন তুমি আমায় রেখেছো রাধে, আমায় তোমার সেবা যা আমি কখনো পরিপূর্ণ করে দিতে পারিনি। যদি আমি গোলকেও যাই রাধে, যেখানে তুমি আমায় রাখো, সেই জন্মে তোমার পূর্ণতা তুমি পূরণ করে নিও। এইটুকু তোমরা বলবে, রাধারানীর কাছে প্রার্থনা করবে, আর বাকি জীবনের জন্য সংকল্প করে দেবে, আমার প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ রাধে তোমার চরণে সমর্পণ করে গেলাম। রাধে রাধে।